ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস উইথ এমএসকে। ম্যাথ উইথ এমএসকে চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সবার প্রিপারেশন ভালো চলছে। দেখো, তোমাদের আমি একদম বেসিক থেকে একটা ব্যাচ স্টার্ট করেছিলাম, মানে বেসিক টু অ্যাডভান্স, যেখানে আমরা টপিক ওয়াইজ তোমাদের টপিকগুলো কমপ্লিট করাবো। ওকে, তাহলে দেখো আজকের আমাদের টপিক, নিউ টপিক আমরা নিয়ে এসেছি। আমাদের রেশিও প্রপোর্শনের অনেকগুলো ক্লাস হয়েছে, তোমরা সেই ক্লাসগুলো সবাই দেখার চেষ্টা করবে। যদি কোনো কিছু ডাউট থাকে বা প্রবলেম থাকে আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদের হেল্প করব। আজকের আমাদের টপিক হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা। তাহলে এই পার্সেন্টেজ বা শতকরা বলতে আমরা কি বুঝি, আমরা একটু বেসিক রুলস জানবো, তারপরে আমি কোশ্চেনের দিকে আমরা চলে যাব। ওকে, তাহলে দেখো আমি একটা গল্পের মতো দেখো একটা বোঝানোর চেষ্টা করছি পার্সেন্টেজটাকে। দেখো আমরা আমরা কি বলতে পারি, দেখো এই একটা ক্যাডবেরি হিসাবে আমরা ধরছি যে এই একটা টোটাল ক্যাডবেরি, এই একটা টোটাল ক্যাডবেরি। তাহলে এই ক্যাডবেরি টোটাল অংশটাকে আমরা কি বলতে পারি, 100%, বা সমান সমান আমরা কি বলতে পারি, এক অংশ বলতে পারি না পারি না। তাহলে এই ক্যাডবেরিটাকে টোটাল আমরা কি বললাম, 100% বা এক অংশ। এই মাছ দিয়ে কেটে দিলাম, তাহলে দেখো এটা কি হয়ে যাবে, এটা হয়ে গেল অর্ধেক মানে 50%। আবার এটাও দেখো 50% হয়ে গেল। এবার এই দেখো 50%কে আমরা কি বলতে পারি, 50% মানে কি, এই এটা এক অংশ ছিল, অর্ধেক হয়ে গেল মানে কি, তাহলে হাফ অংশ। তাহলে মানে 50% সমান সমান হচ্ছে আমাদের হাফ। বোঝা গেল না বোঝা যায়নি? তাহলে দেখো এই যে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশান বা ফ্র্যাকশান থেকে পার্সেন্টেজ আমরা কিভাবে আসছি, দেখো আমরা যদি বলি পার্সেন্টেজ থেকে যদি আমরা ফ্র্যাকশানে যাই, তাহলে আমাদের কি করতে হবে, দেখো পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে গেলে আমাদের 100 দিয়ে ডিভাইড করতে হবে। আর যদি বলি ফ্র্যাকশান থেকে আমরা পার্সেন্টেজে যাব, তাহলে আমাদের কি করতে হবে, 100 দিয়ে গুণ। তাহলে এইটুকু কনসেপ্ট জানা থাকলেই তোমরা পারবে। তাহলে দেখো আমরা 50%, তাহলে এই পার্সেন্টেজ হটাতে গেলে আমরা কি করি, আমরা নিচে 100 লিখে দিই, কাটাকাটি করলে কত হচ্ছে 1/2। তাহলে এই 1/2 অংশ সমান সমান আমরা কি বলতে পারি, 50% বলতে পারি না পারি না? বা এটাকে দেখো যদি আরও ভাঙতাম তাহলে কি হয়ে যেত, এটা 25%, এটাও 25% হয়ে যেত। তাহলে দেখো এই যে 25%কে আমরা অনেক সময় 1/4ও বলি। তাহলে এই 1/4 থেকে আমরা পার্সেন্টেজে যাব, তাহলে 1/4 দেখো 100 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 4/25। তাহলে দেখো 1/4কে আমরা অনেক সময় 25ও বলি, বা 50%কে হাফও বলি। তাহলে এই যে ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ আর ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট জিনিসগুলোকে আমরা জানবো। তাহলে আমরা কি বললাম, দেখো 100% সমান সমান কি, এক অংশ। 95 সমান সমান কত, দেখো 95/100। কাটাকাটি করলে দেখো 5×19=95, 5×20=100। 90% মানে দেখো 90/100। দেখো একটা একটা জিরো কেটে গেলে 9/10। 85% দেখো 85/100। তাহলে দেখো 5×17=85, 5×20=100। আর 80% দেখো 80% মানে হচ্ছে 80/100। দেখো একটা একটা জিরো কেটে গেল, 2 দিয়ে কাটলে 4×2=8, 5×2=10 মানে 4/5। তাহলে 80% সমান সমান আমরা কি বলতে পারি, 4/5। 75% আমরা কি বলতে পারি, 75/100 মানে কাটাকাটি করে আমরা কি পাচ্ছি, 3/4। 70% সমান সমান কত জানি, 70/100। তাহলে কাটাকাটি করে দেখো 7/10। নেক্সট হচ্ছে আমাদের 65%। 65% কত, 65/100। কাটাকাটি করে কত, 13/20। তাহলে এইগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখতে পারলে আমাদের সুবিধা হবে ক্যালকুলেশানে। 60% দেখো 60/100। দেখো একটা করে জিরো কাটলো, তাহলে 3×6, 5×10। 55%
55/100, তাহলে দেখো 11/20। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট হচ্ছে 50%। 50% মানে কত? 50/100, আলটিমেটলি কত? 1/2। নেক্সট হচ্ছে আমাদের 45%, তাহলে দেখো 45/100, তাহলে দেখো 5 9 45, 5 20 100। নেক্সট 40%। 40% মানে কত? 40/100, দেখো 2/5। দেখো 0 0 কাটলো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। 35% মানে কত? 35/100, তাহলে 5 7 35, 20, 5 20 100, তাহলে 35 হয়ে গেল। নেক্সট হচ্ছে আমাদের 30%। 30% মানে কত? 30/100 মানে কত? 3/10। নেক্সট হচ্ছে আমাদের 25% মানে কত? 25/100, তার মানে কত? 1/4। 20% মানে কত? 20/100, 1/5, 1/5। নেক্সট হচ্ছে 15% সমান সমান কত? 15/100, 3/20। 10% 10/100, কাটাকাটি করলে কত? 1/10। 5% মানে কত? দেখো 1/20। এবার দেখো 2% মানে 2/100, তার মানে কত? 1/50। আর মনে রাখবে 33.13%। দেখো 100/3, পার্সেন্টেজ উঠে গেলে নিচে 100, 100 100 কেটে গেলে কত? 1/3। তারপরে দেখো 6.14, 25/4 ডিভাইডেড বাই 100, কাটাকাটি করলে কত? 25 4, তাহলে 1/16। 4.16, দেখো 4 6 24, দেখো 25/6 ডিভাইডেড বাই 100, তাহলে 25 4, তার মানে কত? 4 6 24। তারপরে দেখো 12.2, 25/2 নিচে 100, দেখো 25 4, তার মানে কত? 1/8। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট হচ্ছে 11.9, দেখো 1/100/9, নিচে একটা 100 হয়ে যাবে, তাহলে কত? 1/9। নেক্সট হচ্ছে 9.1, 100/11 ইন্টু 100, তাহলে কত? 1/11। তারপরে দেখো 16.2, 50/3, তাহলে 1/6। তাহলে এইগুলো মোটামুটি মনে রেখো, আরও কিছু আসলে আমি আবার লিখিয়ে দেবো, ঠিক আছে? তাহলে দেখো আমি যদি বলতাম কোনো কিছু জিনিসের দাম 25% বেড়েছে, 25% মানে কত? 1/4, তার মানে আগে দাম, এটা হচ্ছে আগে দাম, আর এটা হচ্ছে বৃদ্ধি পেয়েছে। তাহলে আগে কত দাম ছিল? এখন 4, বেড়ে হয়েছে 5। যদি বলতো 20% কমেছে, তাহলে 20% মানে কত? 1/5, তার মানে এটা হচ্ছে আমাদের আগে, আর এটা হচ্ছে আমাদের হ্রাস। তাহলে আগে কত ছিল? 5 ছিল, 4 ছিল, তার মানে এই ধরনের কনসেপ্ট আমরা পার্সেন্টেজে কাজে লাগাবো। ক্লিয়ার? তাহলে দেখো, আর আমাদের সব সময় পার্সেন্টেজ সব সময় 100কে বেস করে আমরা করব। তাহলে দেখো আমরা কোশ্চেনে চলে যাই। বলেছে 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় কত? 60। তাহলে প্রকৃত সংখ্যা কত? তাহলে 15% সমান সমান আমরা কি বলতে পারি? 60। তাহলে 1% সমান সমান কত? 4। আর আমরা প্রকৃত সংখ্যা সব সময় কি ধরি? 100%। তাহলে 4 ইন্টু 100, তাহলে 4 ইন্টু 100 কত হয়ে যাবে? 400। তাহলে আমাদের অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি?
নেক্সট হচ্ছে আমাদের 2, একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো, তাহলে বইটির দামের বৃদ্ধির হার কত? তাহলে 180 ছিল, বেড়ে হয়েছে 216, তাহলে কত বাড়লো? দেখো এদিকে 20, 36 বেড়েছে, তাহলে দেখো 36 বেড়েছে কার উপর? 180-র উপর। এটা হচ্ছে ফ্র্যাকশন হয়ে গেল, তাহলে 100% আমরা করে দেবো, তাহলে একটা একটা জিরো কেটে গেল, 18 দুগুণে 36, তাহলে 20%। তাহলে এটার ক্ষেত্রে আমাদের কত আনসার হয়ে গেল? 20%। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট নাম্বার 3 কি বলেছে দেখো, 75 সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যা হয়। তাহলে দেখো 75 সঙ্গে আমরা কি করলাম, কোনো একটা সংখ্যা এক্স ধরে নিলাম, তার 75 যোগ করেছি, তাহলে কি হচ্ছে সেই সংখ্যা, মানে আমরা এক্স পেয়ে যাচ্ছি। তাহলে 75 প্লাস এক্স ইন্টু 75% মানে কত? 3/4। তাহলে এক্সগুলোকে একদিকে নিয়ে এসো, এক্স মাইনাস 3x/4 সমান সমান হচ্ছে 75। তাহলে দেখো 4x মাইনাস 3x/4 সমান সমান 75। তাহলে দেখো x/4 সমান সমান কত হয়ে গেল? 75। তাহলে x সমান সমান কত? 75 ইন্টু 4, 75 ইন্টু 4 মানে কত? আমাদের আনসার হয়ে গেল 300। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে আমাদের 4, এক্স মাইনাস ওয়াইয়ের 50% সমান সমান এক্স প্লাস ওয়াইয়ের 30% হলে ওয়াই সমান সমান এক্স এর কত শতাংশ? তাহলে দেখো আমরা কি পাচ্ছি এখান থেকে, এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সমান সমান কত পেলাম? 30/50%। তাহলে দেখো পার্সেন্টেজ কেটে দিলাম, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু যদি আমাদের 50 থাকে আর এক্স মাইনাস ওয়াই যদি 30 থাকে, তাহলে এক্স কীভাবে বার করি? এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 50, 30, 80, 80কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 40। আর ওয়াইয়ের ভ্যালু বার করার নিয়ম কি? বিয়োগ করে ভাগ। 50 থেকে 30 বাদ দিয়ে কত? দেখো 20, তাহলে আমাদের হয়ে গেল 10। এবার ভ্যালু পুট করব, বলেছে ওয়াই সমান সমান এক্স এর কত শতাংশ? ওয়াই সমান সমান ওয়াইয়ের ভ্যালু কত? দেখো এটা না বার করলেও আমরা কিন্তু এক্স আর ওয়াইটাকে একদিকে নিয়ে নাও, দেখো 0 0 কেটে গেল, তাহলে ওয়াইটাকে একদিকে নেবো, তার মানে কত? 3x প্লাস 3y সমান সমান 5x মাইনাস 5y। তাহলে ওয়াই একদিকে নিয়ে নাও, 3y প্লাস 5y সমান সমান কত? 5x মাইনাস 3x। তাহলে দেখো 8y সমান সমান কত? 2x। তাহলে y সমান সমান বলেছে, তাহলে 2/8x। তাহলে এটাকে কি করতে? শতাংশ করব, তাহলে 1/4 ইন্টু 100x। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 25% অফ এক্স। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? 25% ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে আমাদের 4, বলেছে ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কম কত কম? তাহলে এটা হচ্ছে বাস আর এটা হচ্ছে ট্রেন। বলেছে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে 60% কম, তাহলে ট্রেন ভাড়া যদি 100 হতো, এ কত হয়ে যেত? 40। তাহলে কাটাকাটি করে কত পেতাম? 2:5। বলেছে ট্রেন ভাড়া বাস ভাড়া, সরি বেশি বলেছে, ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি, ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি। তাহলে ট্রেন ভাড়া কত বেশি? বাস ভাড়ার থেকে 60% বেশি। তাহলে 60% মানে আমরা কি ধরেছিলাম? 60/100 মানে কত? 3/5। তাহলে বাস ভাড়া 5 হলে ট্রেন ভাড়া কত? 8। এবার বলেছে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম? দেখো 3 কম,
তাহলে দেখো 3/8 ইন্টু 100%। তাহলে দেখো 4 দুগুণে 8, 4 পঁচিশ 75। তাহলে 75/2 মানে কত? 37.12%। তাহলে 5-এর কত আনসার হয়ে গেল? অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হলো না হলো না? মানে যার রেসপেক্টে বলবে সেটা আমাদের সবসময় হরে চলে যাবে। নেক্সট হচ্ছে 6। বলেছে 160-এর 50%-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর 25% হবে। তাহলে দেখো 160-এর 15%, পার্সেন্টেজ মানে কি উঠে গেলে নিচে 100, এর সঙ্গে আমরা কি যোগ করব? এক্স যোগ করলাম, তাহলে কি হচ্ছে 240-এর 25%। 25% মানে কি? আমরা দেখো একটা লাইন করব তাহলে সুবিধা হবে। এটার একটা লাইন করব 160-এর 15%। তাহলে দেখো 160 15% মানে কত করেছিলাম? 3/20 প্লাস এক্স। আর 240-এর 25% মানে কত? 1/4। তাহলে এটা দিয়ে কাটলে কত? 8। 3 × 8 = 24 প্লাস এক্স। আর এটা হচ্ছে 4 × 6 = 24, 60। তাহলে এক্স ওয়ান সমান কত হয়ে যাবে? 60 মাইনাস 24। আমাদের আনসার কত হয়ে যাবে? 36 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 7। বলেছে চিনির মূল্য 20% বাড়লো, তাহলে খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে? তাহলে দেখো আমাদের প্রাইস দেওয়া আছে, 25% বাড়া মানে কি? দেখো 20% মানে আমরা কি জানি? 1/5। তাহলে আগে 5 ছিল, এখন বেড়েছে 6। তাহলে কনজামশন কি হয়ে যাবে? 6:5। আমরা কি জানি? প্রাইসের সঙ্গে কনজামশন হচ্ছে আমাদের ইনভার্সলি প্রপোর্শন, ব্যস্তানুপাত। তাহলে দেখো ব্যবহার কত কমেছে? 1 কমিয়েছে। তাহলে 1/6 ইন্টু 100%। তাহলে কত? 50/3। তাহলে কত? 16.23%। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এটাকে আর একটা মেথডে করা যায়। দেখো আগে কি ছিল? 100 টাকা ছিল, এখন বেড়ে কত হয়েছে? 120। তাহলে কত বাড়লো? 20। তাহলে 20/120 ইন্টু 100%। এটা দিয়ে কাটলে 6। এটা হচ্ছে 50/3। 50/3 মানে হচ্ছে 16.23। তাহলে তুমি এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো। নেক্সট হচ্ছে আমাদের 8। বলেছে এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, তাহলে ওই ব্যক্তির পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে? তাহলে 20% মানে আমরা কি জানি কত? 1/5। তাহলে আগে 5 পেত, এখন 6 পাচ্ছে। তাহলে দেখো কত কমাতে হবে? 1 কমাতে হবে। তাহলে দেখো কার রেসপেক্টে? 6-এর রেসপেক্টে ইন্টু 100%। তাহলে দেখো 50/3। তার মানে কত হয়ে গেল? 16.23%। তাহলে আমাদের শতকরা কত বেতন কমাতে হবে? 16.23%। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে আমাদের 9। কি বলেছে দেখো, একটা শতকরার অঙ্ক দিয়েছে। দেখো বলেছে 280-র 45% বা 450-এর 28% সমান সমান কত? তাহলে 280 ইন্টু 45, পার্সেন্টেজ উঠে গেলে কত? নিচে 100। আর 450 ইন্টু 28 ডিভাইডেড বাই 100। তাহলে দেখো একটা একটা জিরো কেটে দাও। 5 দুগুণে 10, 5 × 9 = 45। 2 দিয়ে কাটলে কত? 14। এটা হচ্ছে একটা করে জিরো। 5 দুগুণে 10, 5 × 9 = 45। 2 দিয়ে কাটলে কত? 14। তাহলে 14 × 9 কত? 126। 14 × 9 126। তাহলে কত আনসার হয়ে যাবে? 252। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কত হয়ে যাবে? 252। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে আমাদের 10। বলেছে কেরোসিন তেলের মূল্য পরপর দুবার 20% ও 30% বৃদ্ধি হলো, তাহলে মোটের উপর শতকরা বৃদ্ধি কত? তাহলে এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করব? একটা সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা আছে, প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। তাহলে প্লাস মানে হচ্ছে আমাদের বৃদ্ধি, আর মাইনাস মানে হচ্ছে আমাদের হ্রাস। তাহলে দেখো, আর দুটো প্লাসকে গুণ করলে কি হয়? প্লাস। আর প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস।
ক্লিয়ার? তাহলে দেখো দুবার বৃদ্ধি, তাহলে একবার 20 বৃদ্ধি পেলো, একবার 30 বৃদ্ধি পেলো, প্লাস হচ্ছে 20 ইন্টু 30 ডিভাইডেড বাই 100, দেখো দুটো জিরো, তাহলে দেখো কত হলো 30 20 50 প্লাস 6, কত হয়ে গেল 56%। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কি হয়ে গেল 56 ইজ দ্য কারেক্ট আনসার। এটাকে আরেকটা মেথডে হয়, দেখো বলেছে পরপর দুবার, তার মানে আগে কত ছিল 100, তাহলে 20% বাড়া মানে কত 120 হলো, আবার 120 30% বাড়া মানে কত দেখো 36, তার মানে কত হয়ে গেল 156। তাহলে 100 থেকে বেড়ে কত হয়ে গেল 100 থেকে বেড়ে দেখো 156, তার মানে আমাদের কত পার্সেন্ট বেড়ে গেছে দেখো আমাদের 56 বেড়ে গেছে, তাহলে 56%। তাহলে এভাবেও আমরা করতে পারি। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট হচ্ছে দেখো পেট্রোলের মূল্য বাজেটের আগেও পরে যথাক্রমে 20% বৃদ্ধি এবং 10% হ্রাস পেল, তাহলে বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ কত, এখানেও সাকসেসিভ লাগালো, দেখো +20 -10 +20 -10 -20 ইন্টু 10 ডিভাইডেড বাই 100, দেখো দুটো জিরো কেটে গেল, তাহলে দেখো +20 -10 -10, তাহলে দেখো -12, তার মানে 8% কি হয়ে যাবে 8% বৃদ্ধি। আমাদের অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট হচ্ছে দেখো 12, বলেছে একটি পরীক্ষায় পাস নাম্বার হচ্ছে 30%, একজন ছাত্র 85% নাম্বার পেয়ে 10 নাম্বারের জন্য পাস করলো, তাহলে পরীক্ষার মোট নাম্বার কত? তাহলে 30% পেয়েছে মানে আলটিমেটলি স্টুডেন্ট কত পেয়েছে 85 - 10 75 মার্কস পেয়েছে, তাহলে এটাই আমাদের পাস মার্কস। তাহলে 1%-এর ভ্যালু কত 75/30, আর আমরা যে কোনো জিনিস পার করি টোটাল 100-এর উপর, তাহলে 75/30 ইন্টু 100, তাহলে দেখো একটা একটা জিরো কাটলো 3 25 75, তাহলে 25 ইন্টু 10 আমাদের পরীক্ষার মোট নাম্বার কত হয়ে যাবে 250। তাহলে আমাদের অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের 13, কি বলেছে দেখো একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 5000 ভোটে জয়লাভ করে, তাহলে মোট ভোটারের সংখ্যা কত? তাহলে দেখো আমরা টোটাল ভোট 100% ধরে নিলাম, যিনি জিতেছেন তিনি 60% পেয়েছেন, আর যিনি হেরেছেন 40% পেয়েছেন, তাহলে এই দুটো ডিফারেন্সটাই আমাদের বলে দেওয়া আছে আমাদের 5000, তাহলে 20% ভ্যালু দেওয়া আছে 5000, তাহলে 100% ভ্যালু আমরা বার করব, টোটাল ভোট তো 100%, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করব, এটাকেও 5 দিয়ে গুণ করব, তাহলে 5 5-এ কত হয়ে যাবে 25000। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, বলেছে এ এর আয় বি এর থেকে 10% কম এবং বি এর আয় সি এর থেকে 20% কম, তাহলে সি এর আয় 200 টাকা হলে এ এর আয় কত হবে? তাহলে কি বলেছে দেখো এ এর আয় বি এর থেকে 10% কম আর বি এর আয় সি এর থেকে 20% কম, তাহলে দেখো আমরা একটা এইভাবে যদি করতাম, সি এর আয় যদি 100 ধরে নিতাম, তাহলে কি বলেছে দেখো বি এর আয় সি এর থেকে 20% কম, তাহলে 100 20% কম মানে কত 80, আর দেখো এর আয় বি এর থেকে 10% কম, এটা কি হয়ে গেল 20% কম, তাহলে এর 10% কম মানে কত হয়ে যাবে দেখো 80 10% মানে 8, তার মানে এটা হয়ে গেল 72। দেখো সি এর ভ্যালু সমান সমান কত দেওয়া আছে আমাদের 200, এটা দ্বিগুণ, আমাদের এ এর ভ্যালু বার করতে হবে, তাহলে এটা দ্বিগুণ, তাহলে 72 ইন্টু 2 কত হয়ে যাবে 144, তাহলে আমাদের অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? এটা হচ্ছে শেষ থেকে আমরা ধরতে ধরতে আসবো। নেক্সট হচ্ছে আমাদের 15, বলেছে একজন ছাত্র 30% নাম্বার পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে, অপর ছাত্র 40% নাম্বার পেয়ে 6 নম্বরের জন্য পাস করে, তাহলে পরীক্ষার সর্বোচ্চ নাম্বার কত? তাহলে 30% নাম্বার পেয়ে কি হচ্ছে দেখো 6 নম্বরের জন্য ফেল করে, তার মানে আর 6 নাম্বার পেলে সে পাস করে যেত,
আর 40% নাম্বারের থেকে দেখো 6 বেশি পাওয়ার জন্য সে পাস করেছে। তাহলে দেখো 30% মাইনাস হচ্ছে 40%, এদিকে -6 তাহলে -10% সমান সমান কত? দেখো 12, 0 0 কেটে গেল। তাহলে 100%-এর আমরা ভ্যালু বার করব। তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? আমাদের 120 আনসার হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কি হয়ে গেল? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে আমাদের 16, বলেছে প্রথম ও দ্বিতীয় সংখ্যা, প্রথম দ্বিতীয় তৃতীয় একটি সংখ্যা থেকে, প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% এবং 37% কম। তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম? তাহলে দেখো 3টে নাম্বার নিয়ে নিই, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। কি বলেছে দেখো, প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে কত পার্সেন্ট কম? তাহলে থার্ড সংখ্যা যদি 100 হতো, 30% কম মানে কত? 70, আর এটা হচ্ছে 63। তাহলে বলেছে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার কত কম? প্রথম সংখ্যার কত কম? দেখো 7 কম। তাহলে কার রেসপেক্টে হবে? প্রথম সংখ্যার রেসপেক্টে। তাহলে 70/100%। একটা 0 কেটে গেল, 7 7 কেটে গেল। তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? 10% ইজ দ্য কারেক্ট আনসার, নাম্বার 16। নেক্সট হচ্ছে আমাদের 17, বলেছে একটি সংখ্যা প্রথমে 10% বৃদ্ধি পেয়ে পরে 10% কমে গেল। তাহলে এক্ষেত্রে সংখ্যাটি কি হবে? তাহলে দেখো এটাও আমরা সাকসেসিভ ডিসকাউন্ট লাগাবো। দেখো 10% বৃদ্ধি আর 10% হ্রাস, -10 × 10 ডিভাইডেড বাই 100। তাহলে দেখো +-10 মানে 0 হয়ে গেল, আর এখানে দেখো -1। তাহলে 1% কি হবে? 1% কমে যাবে। নেক্সট হচ্ছে আমাদের 18, বলেছে বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য 50% কমে গেল। তাহলে ক্ষেত্রফল কত কমবে? তাহলে এখানেও সাকসেসিভ লাগাবো, -50 -50 +50 × 50 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে 100। তাহলে দেখো -100 +25, তাহলে কি হয়ে যাবে? -75%। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে দেখো 19, বলেছে পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে পেট্রোলের ব্যবহার কত কমালে পেট্রোল বাবদ খরচ অপরিবর্তিত থাকবে? তাহলে 25% মানে কত? 1/4। তাহলে আগে 4 ছিল, এখন 5 হয়ে গেছে। তাহলে দেখো আমরা কি বলেছি? তাহলে কি হয়ে যাবে? আমরা এটা হয়ে গেল আমাদের প্রাইস। তাহলে কোয়ান্টিটি কি হয়ে যাবে? উল্টে যাবে, 5/4। তাহলে দেখো 1 কমছে, তাহলে 1/5 × 100%। তাহলে আমাদের আনসার কত হয়ে গেল? 20%। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট 20 কোয়েশ্চেন। এটা হচ্ছে কোয়েশ্চেন অফ দ্য ডে। তোমরা কি করবে? সবাই হোমওয়ার্কে এটা কি করবে? কমেন্ট বক্সে সবাই আনসার দেবে। আর চ্যানেলটি ভালো লেগে থাকলে সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন, আর পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর কি করবে? বন্ধু বান্ধবদের মধ্যে চ্যানেলটি যত পারবে শেয়ার করবে। ওকে, তোমার সঙ্গে সঙ্গে তোমার বন্ধুরাও যাতে উপকৃত হয়। তাহলে আমাদের ক্লাস এই পর্যন্ত থাকলো। আবার পরবর্তী পার্ট আমরা পার্সেন্টেজ নিয়ে আসবো, মানে নেক্সট ক্লাস পার্সেন্টেজের। আজকে তো কিছু বেসিক হলো, কালকে আমি আরও নেক্সট ক্লাসে আরও কিছু আমরা পার্সেন্টেজ করাবো। তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো, টাটা, বাই বাই।